আপনাদের গিয়ে দেখাবো জিরাট। জিরাট কলকাতার খুব কাছের একটা জায়গা, যে জায়গাতে টেক্কা মারার কিন্তু কিছু পুজো আছে। তাহলে চলুন আজকে আমরা জিরাট যাই। আর তার আগে জানিয়ে দেবো এই ভিডিওটার মধ্যে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কি কি ঠাকুরগুলো দেখার মতো আছে, এই সমস্ত এইরকম ছোটোখাটো নানা রকম তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে সঙ্গে চলুন। এবার বলে দিই আপনারা কিভাবে আসবেন জিরাট। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবেন, তার মাঝেই পড়বে জিরাট। আর ভাড়া পড়বে 15 টাকা মাথা পিছু। আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের প্রথমেই ব্যান্ডেলে নামতে হবে। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে ব্যাস জিরাট। এবার জিরাট স্টেশন থেকে নেবে পায়ে হেঁটেই আপনারা সব থেকে আগে যেখানে পৌঁছবেন সেটা দেখাই। স্টেশন থেকে পায়ে হেঁটে মিনিমাম 2 থেকে 3 মিনিটের মধ্যেই গেটটা দেখতে পাবেন। এবার এর পরেই হচ্ছে মণ্ডপ। চলুন এগিয়ে যাই। সবুজ সংঘ, এটা হচ্ছে অপূর্ব একটা মণ্ডপ আর ঠাকুরসজ্জা আপনাদের ভিডিওতেই দেখালাম, যেটা হচ্ছে সবুজ সংঘ ক্লাব। এবার আমরা যাব নেক্সট হচ্ছে এই একই রুটে, সেটা হচ্ছে যুবশক্তি ক্লাব। এখানে আমরা দেখতেই পাচ্ছি প্যান্ডেলটা, মানে রাস্তার ঠিক বেরোবো আর সোজা দেখতে পাবো। তাহলে চলুন। পাচ্ছেন যুব সংঘ ক্লাব, আর এখানে থিম হচ্ছে 2024-এর বুদ্ধ মন্দির। তাহলে চলুন ভেতরে প্রবেশ করি। একটা সুন্দর গেটের আকৃতিতে এখানে লাইট দিয়ে সাজিয়েছে, দেখুন। মণ্ডপ, সেটা না এসে আপনারা বুঝতে পারবেন না। একবার চলে আসুন জিরাট, দেখে যান এরকম সৌন্দর্য।
আমাদের রাম মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। এবার আমরা এগোবো এই রাস্তা দিয়ে। টপ 5টা পুজো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাকি আবার নতুন একদিন আসছি, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।